করোনার সময় দেশজুড়ে অক্সিজেনের সংকট দেখা গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের মজুদ বৃদ্ধি ও রোগীদের কাছে যাতে সহজে অক্সিজেন পৌঁছানো যায় তার ব্যবস্থা করছে বিভিন্ন হাসপাতাল। অত্যাধুনিক ব্যবস্থা হিসেবে বেশিরভাগ হাসপাতালেই তরল মেডিকেল অক্সিজেন সিস্টেম প্লান্ট বসানো হয়েছে। এবার তরল মেডিকেল অক্সিজেন সিস্টেম প্লান্ট বসানো হলো হুগলি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। তো এটা লিকুইড প্রসেস, তো এখান থেকে গ্যাসাস ফর্মে পেশেন্টের বেডের কাছে পয়েন্টগুলো রয়েছে, সেগুলোতে পেশেন্ট একদম বেড থেকেই অক্সিজেনটা নিতে পারবেন। ওর জন্য সিলিন্ডারগুলো ক্যারি করে নিয়ে যেতে হবে। রোগীদের কাছে অক্সিজেন সরবরাহের পুরনো পদ্ধতিটি ছিল বেশ কিছুটা সময় সাপেক্ষ এবং অসুবিধাজনক, কিন্তু নতুন পদ্ধতিতে সেই ঝুঁকি আর থাকবে না বলছেন রোগীর পরিবারের সদস্যরা। হ্যাঁ, এটা একটা খুবই ভালো উদ্যোগ যেটা হচ্ছে, এতে পেশেন্টরা উপকৃতই হবে। যেটা আগে একটা সিলিন্ডার পেতে অসুবিধা হতো বা আনতে যাওয়ার থাকতো, যদি না থাকে সেখান থেকে এটা প্রোভাইড করলে খুবই ভালো। বর্তমান ব্যবস্থায় বড় বড় সিলিন্ডারে অক্সিজেন আসে হাসপাতালে। সেই গ্যাস বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে ঢালা হয়। বেশিরভাগ দিন 2 থেকে 3 বার ছোট সিলিন্ডারগুলি ভরতে হয়। নতুন ব্যবস্থায় এইসব ঝামেলা থাকবে না বলছেন হাসপাতাল সুপার। কিন্তু এটা হলে একসঙ্গে আমাদের একটা প্ল্যান্টে এসে গেল, ওইখান থেকে ভেপারাইজেশনের মাধ্যমে আমাদের বেড টু বেড অক্সিজেনটা চলে যাবে। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এতে আমাদের যে কস্ট এফেক্টিভনেসটাও আছে, যেটা আমাদের আগে যা কস্ট করতো সিলিন্ডার মাধ্যমে, সেটার তুলনায় আমাদের 30% কস্ট আমাদের কমে যাবে। নতুন পদ্ধতিতে যেমন ঝামেলা কমবে, তেমনি অক্সিজেন বাবদ খরচও অনেকটা কমবে বলে জানিয়েছেন হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। যেমন আমাকে প্রতি সপ্তাহে যখনই কমে যাবে তখন ওরা উলুবিরাতে ওদের প্ল্যান্ট আছে এলএনবিরি, ওরা একটা সাপ্লাই করবে। তাহলে আমাদের এই যে বারবার করে এই যে যাতায়াত করা, বহন করা, এইগুলো একটা তার হিউম্যান রিসোর্স লাগে, টেনে টেনে নিয়ে যাওয়া, এটা একটা সমস্যা, সেটা মিটে যাবে খুব ভালো হবে এবং এতে ওভারঅল খরচাটা অনেক কমে যাবে। প্রায় 50 লক্ষ টাকা খরচ করে ইমামবাড়া হাসপাতালে এই নতুন অক্সিজেন প্লান্ট তৈরি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নতুন পদ্ধতিতে রোগীদের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া অনেক সহজ হবে বলছেন হাসপাতালের কর্মী থেকে শুরু করে চিকিৎসকেরা। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।